বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার একদিন আগেই আত্মগোপনে চলে গিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। তারপর গোপন নথিপত্র সরিয়ে নিতে 18 আগস্ট রাতে চুপিসারে ঢুকেছিলেন নগর ভবনে। কিন্তু দ্রুত ঘটনাটি জানাজানি হলে কর্মচারীরা জড়ো হন নগর ভবনে, শুরু করেন বিক্ষোভ। উপায়ন্তর না দেখে পালিয়ে যান পেছনের দরজা দিয়ে। এরপরই বেরিয়ে আসতে শুরু করেছে ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তাঁর সিন্ডিকেটের দুর্নীতির খবর। পলাতক মেয়রের বিরুদ্ধে উঠেছে কয়েকশো কোটি টাকা লোপাটের অভিযোগ। মেয়েকে হিট অফিসার, ভাতিজাকে উপদেষ্টা ও ভাগ্নেকে দিয়ে কর্মকর্তা ও ঠিকাদারি নিয়ন্ত্রণের সিন্ডিকেট বানিয়ে ডিএনসিসিতে মেয়র আতিক গড়ে তুলেছিলেন লুটপাটের রাজত্ব। ভাগ্নে তৌফিক পরিচিত ছিলেন সেকেন্ড মেয়র হিসেবে। কর্পোরেশনের কাউন্সিলর বা কর্মকর্তা না হয়েও আন্তঃবিভাগীয় সভায় উপস্থিত থেকে কর্মকর্তাদের শাসাতেন তিনি। সরকারি সফরেও বিদেশ ভ্রমণ, কর্মশালায় অংশগ্রহণ ও প্রশিক্ষণ নিতেন ভাগ্নে। এছাড়া টেন্ডার ফাইল নিয়ন্ত্রণ, পছন্দের ঠিকাদারকে বিনা টেন্ডারে কাজ দেওয়া সহ তার বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। এভাবেই টানা 4 বছর চলেছে সাবেক মেয়র আতিকের অনিয়ম ও দুর্নীতি। বিভিন্ন বাহানায় বানানো হতো লুটপাটের নানা প্রকল্প। এমনকি রাজনৈতিক কর্মসূচি ও শোডাউনের নামেও মেয়রের ভাতিজা ইমরান, সহকারী ব্যক্তিগত সচিব ফরিদ উদ্দিন, মোর্শেদ সহ অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় অনেক ভুয়া বিল ভাউচারে হাতিয়ে নেওয়া হয়েছে কয়েকশো কোটি টাকা। এসব অভিযোগ সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদের। নাম না প্রকাশের শর্তে ডিএনসিসির একাধিক কর্মকর্তা ও কর্মচারী বলেন, সিটি কর্পোরেশনের ইতিহাস নজিরবিহীনভাবে জনগণের ট্যাক্স এবং সরকারের দান অনুদানের কয়েকশো কোটি টাকা লোপাটের রেকর্ড সৃষ্টি করেছেন সাবেক মেয়র আতিক ও তার সহযোগীরা। তারা জানান, 2021 সালের 23 অক্টোবর ঠিকানা রিসোর্টে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন ঢাকা উত্তরের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। ওই সভায় খরচ হয় 10 লাখ টাকা। কিন্তু আতিকের এপিএস ফরিদ উদ্দিন, তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সংস্থাটির সচিব সহ মেয়রের সিন্ডিকেট সে বাবদ 29 লাখ টাকা বিল দেখিয়েছে। তখন ভুয়া এই বিল ভাউচারে স্বাক্ষর করতে রাজি না হওয়ায় জনসংযোগ কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ তাজুল ইসলামকে হয়রানি করা হয়। মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ঢাকার বাইরে চট্টগ্রামে বদলি করা হয়। আবুল বাশার অনেক চেষ্টার পর চট্টগ্রামের বদলি স্থগিত করে ঢাকার শিল্প মন্ত্রণালয়ে পোস্টিং নেন। কিন্তু তাকে টানা 3-4 মাস ছাড়পত্র না দিয়ে আটকে রাখা হয়। ছাড়পত্র নিতে বাধ্য হয়ে ওই বিল ভাউচারে স্বাক্ষর করতে হয় তাকে। এছাড়া পদ্মা সেতুর উদ্বোধনের দিন ডিএনসিসির বিভিন্ন সড়কে আলোকসজ্জার মাধ্যমে প্রায় 70 লাখ টাকার বেশি খরচ দেখিয়ে আত্মসাৎ করেছেন মেয়র ও তার সিন্ডিকেট। একই সঙ্গে মেট্রো রেল প্রকল্পের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন উদ্বোধন উপলক্ষে সমাবেশের আয়োজনের নামে প্রায় 50 লাখ টাকার খরচ দেখিয়ে আত্মসাৎ করা হয়। একইভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানের নামেও প্রায় অর্ধ কোটি টাকার বিল বানিয়ে আত্মসাৎ করা হয়। কর্মকর্তারা আরও জানান, ডিএনসিসির নিজস্ব নগর ভবন এবং এতে সুন্দর সুন্দর কয়েকটি হলরুম থাকা সত্ত্বেও ডিএনসিসি কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে কর্পোরেশনের বোর্ড সভার নামে মুন্সিগঞ্জে মাওয়া রিসোর্টে সভা করে প্রায় 60 লাখ টাকা খরচ দেখানো হয়েছে। এছাড়া নগরীতে তাপমাত্রা নিয়ন্ত্রণের নামে নিজের মেয়ে বুশরাকে প্রধান হিট অফিসার নিয়োগ করেন মেয়র আতিকুল ইসলাম। হিট অফিসারের পরামর্শে নগরীর বিভিন্ন আইল্যান্ডে কিছু গাছ লাগান আর নগরবাসীকে ধোঁকা দেওয়ার জন্য প্রধান সড়কে গাড়ি থেকে উপরের দিকে পানি ছিটকানো কৃত্রিম বৃষ্টি নামানোর গল্প বানানো হয়। গরমের সড়কে গাড়ি থেকে পানি ছিটানোর নামে প্রায় 2 কোটি টাকা খরচ দেখিয়ে ভুয়া বিল ভাউচারে কোটি টাকা আত্মসাৎ করা হয়। একইভাবে গুলশানের নগর ভবনের সামনে অসহায় ও ছিন্নমূল লোকজনের ইফতার এবং প্যান্ডেল খরচ বাবদ প্রায় 1.25 কোটি টাকা খরচ দেখিয়েছেন। এভাবে সাবেক মেয়র ও তার সহযোগীরা ভুয়া ভাউচারে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযোগে আরও জানা যায়, ভাগ্নে তৌফিক রহমানকে সিটি কর্পোরেশনের সেকেন্ড মেয়র হিসেবে ডাকা হতো। কর্পোরেশনের প্রায় সব টেন্ডার সহ ছোট বড় সব কাজ ভাগ্নের পরামর্শে পরিচালিত হতো। এমনকি কর্পোরেশনের কাউন্সিলর বা কর্মকর্তা না হয়েও গত বছরের 24 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের কমার্শিয়াল ল ডেভেলপমেন্ট প্রোগ্রাম CLDP এর আমন্ত্রণে ডিএনসিসির 10 দিনের প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নেন ভাগ্নে তৌফিক। বিশ্বব্যাংকের ট্রান্সফার্মিং ট্রান্সপোর্টেশনের 20তম সম্মেলনে যোগ
যোগ দিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত বছরের 13 থেকে 18 মার্চ পর্যন্ত সাবেক মেয়রের নেতৃত্বে একটি দল যুক্তরাষ্ট্রে যায়। ওই সফরেও সঙ্গী হন ভাগ্নে। জানা যায় শুধু মেয়রের ভাগ্নে নয়, মেয়র নিজেও কর্পোরেশনের নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে মগবাজার মৌচাক ফ্লাইওভারের চিত্রকর্মের কাজ করার 6 মাস পর টেন্ডার দেখানো, গুলশান 2 ট্রাফিক সিগন্যালে পরীক্ষামূলক এআই স্থাপনের পর টেন্ডার দেখানোর দৃষ্টান্ত রয়েছে। এছাড়া ঐক্য ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য মেয়র নিজেই। এই ঐক্য ফাউন্ডেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে আগারগাঁওয়ে হলিডে মার্কেট চালু করেছে। প্রতিটি দোকান থেকে 3000 করে টাকা নেওয়া হয়, কিন্তু এই সব টাকা ডিএনসিসির ফান্ডে জমা হয়নি। ঐক্য ফাউন্ডেশনের নামে সব টাকা আত্মসাৎ করা হয়। এছাড়া মেয়রের শালিকা হুমায়রা ইসলাম শক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। এই প্রতিষ্ঠানটি দিয়েই সিটি কর্পোরেশনের সবুজায়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। একইভাবে মেয়র আতিকের এপিএস ফরিদ উদ্দিনের নিজস্ব প্রতিষ্ঠান বিডি ক্লিনকে 3 কিস্তিতে 22 লাখ টাকা অনুদান দেওয়ার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান এনডিসিকে বলেন, সাবেক মেয়র আতিকুল ইসলামের নামে অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। দুর্নীতি করে থাকলে মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সার্বিকভাবে কোনো অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে মন্ত্রণালয় আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।